আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন যে যেখানে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। তো সকাল, সকাল আজকে উঠেই মনে হলো যে একটু সবজি বসিয়ে দেই। আজকে এটা আমি রুটি দিয়ে খাবো। এর জন্য আমি যে সবজিটা বসিয়েছি এটা হচ্ছে গিয়ে আমি পেঁপে দিয়েছি, কাঁচা পেঁপে আর হচ্ছে গিয়ে আলু আর হচ্ছে গাজর। এই ৩ টা সবজি দিয়ে আমি আজকে এটাকে রান্না করেছি। তো রান্নাটা করে আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এই ভাজিটা দিয়ে আবার রুটি খেতে খুব ভালোই লাগে। তো আগের দিন যেহেতু রুটি বানানো হয়েছিল তো ওগুলা এখন আমি বের করে একটু সেঁকে নিচ্ছি। আর আজকে সকাল সকাল যেহেতু উঠেছি তো ভাবলাম একটু নাস্তাটা একটু ভারী করা যাক। তো ডিম পোচ করে নিলাম, এই ফাঁকে আমি একটু চাও বসিয়ে দিয়েছি। তো সবকিছু রেডি করে টেবিলে নিয়ে গেছি। এই ফাঁকে মানে এর মধ্যে আমার চাটাও হয়ে গেছে, চাটাও নিয়ে গেলাম টেবিলে। তো যাই হোক একসাথে সবাই মিলে বসে নাস্তা খাওয়ার মজাটাই একটু অন্যরকম, যদিও একসাথে খেতে পারিনি কারণ দুই ছেলে এখনো ঘুমাচ্ছে। আমার দুই ছেলে, ছোট ছেলে আর কি, দুজন এখনো ঘুমাচ্ছে, বড় ছেলে উঠে গেছে। ও বড় ছেলে, আমি আর আমার হাজবেন্ড খাচ্ছিলাম কারণ আমার হাজবেন্ড আবার সকালে চলে যায়, তো অফিসে চলেই গেল। তারপর আমি একটু বেডরুম গুলো গুছিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমার ছেলের বেডরুম, ওরাও উঠে গেছে, ওদের টিচার আসবে এখন, এর জন্য আমি ওদেরকে উঠিয়ে দিলাম। ওরা একটু নাস্তা খেতে বসলো, আমি এই ফাঁকে ওদের বেডরুমটা একটু গুছিয়ে দিলাম। এখানে আমার বড় ছেলে আর মেজো ছেলে ঘুমায়। তো ওদের বেডরুমে তেমন কিছু নেই, জাস্ট টেবিল, পড়ার টেবিল আর হচ্ছে গিয়ে একটা আলমিরা আর হচ্ছে একটা ওয়ার্ড্রোব আছে। এই তারপর আমি ওদের একটু বেডটা চেঞ্জ করে দিয়েছিলাম, বেডটাকে একটু ওয়াশ করতে দিলাম, ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম এ ফাঁকে। তারপর আমি কাপড়গুলোকে একটু মেলে দিলাম বারান্দাতে। দিয়ে আমি একটু পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব কেটে নিচ্ছিলাম রান্না বান্না করার জন্য। আজকে তো একটু ডাইনিং টেবিলে বটি নিয়েই বসে পড়েছি কারণ হচ্ছে গিয়ে এত গরম লাগছিল যে রান্নাঘরে কোনো কিছুই করা যাচ্ছিল না। তারপর আমি একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যান ছেড়ে তারপর কুটা বাছাগুলো করে নিলাম। আর এই বটিটা দিয়ে কাজ করতে আমার অনেক সুবিধা হয়, দাঁড়িয়ে অনেক কিছু কাটতে পারি। তো মানে ছুরির কাজটাই এটা দিয়ে অনেক কিছুই হয় আর কি। তো যাই হোক কুটা বাছা শেষ করে এখানে চলে আসলাম। আমি আজকে রান্না করছি হচ্ছে গিয়ে আহ মাছ ভুনা করব। তো প্রথমে আমি বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এটাকে একটু সফট হওয়ার জন্য একটু লবণও দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করেই আমি এখন দিয়ে দিব রসুন বাটা ১ চামচ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো আর একটু পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি কিন্তু আবার ঢাকনা দিয়ে রাখবো। এটা তেমন বেশি মানে বেশিক্ষণ লাগে না রান্না করতে আসলে। চুলায় বসিয়ে দিলে রান্নাটা হয়ে যায়, আর মাছটা যেহেতু নরম বেশিক্ষণ লাগেও না। তো ঢাকনা দিয়ে রেখেছি, তারপর ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে একদম মানে ঝোলটা টেনে গেছে, মানে পানি দেওয়াই লাগেনি। তারপর আমি একটু ধনিয়া পাতা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে ফেলবো, একদম পানিটা শুকিয়ে নিয়েছি। আর এটা দিয়ে কিন্তু আমার ভাত খেতে খুবই ভালো লাগে। আমি মাঝে মধ্যে এই লোটা মাছটা এইভাবেই রান্না করি আমার জন্য আর আমার হাজবেন্ডের জন্য, কারণ ওরা খায় না। তো যাই হোক এদিক দিয়ে আবার মাছের ডিমটা নিয়েছি কারণ আমার বাচ্চারা আবার মাছের ডিমটা খুব বেশি পছন্দ করে। আমার দেখা যায় এটা বাজার থেকে কেজি হিসাবেও কিনে নিয়ে আনা হয়। তো মাছের ডিমটা আলাদা করে ওয়াশ করে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি, মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি, হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়ো হালকা একটু, ধনিয়া জিরার গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি আর দিয়েছি একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডিমটা খেতে একটু সফট লাগে আর খেতেও ভালো লাগে। তো যাই হোক এখন আমি ফ্রাই প্যানে একটু তেল বসিয়ে দিলাম। তেলটা বসিয়ে দিয়ে এখন একটা চামচের সাহায্যে আমি সবগুলোকে একটু বড়া সাইজে আমি একটু ভেজে নিচ্ছি আর কি। তারপর বড়াগুলোকে আমার একটু উল্টে দিলাম। আর আমি যেহেতু ভয়েস দিতে গেলে একদম হাঁপিয়ে যাই, কেউ কিছু মনে করবেন না। যাই হোক আমি একটানা কিন্তু কথা বলে যাই, কোনো কাট টাট কিছুই করি না। আমি এডিটিংও করি না তেমন কিছু, আর যেভাবে দিচ্ছি সেভাবেই ছেড়ে দেই। তো যাই হোক সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। তো যাই হোক এদিক দিয়ে আমার বড়াগুলো হয়ে গেল। বড়াগুলোকে আমি একটা টিস্যুতে উঠিয়ে নিলাম যাতে করে তেলটা একদম সোক হয়ে যায়। তারপর আমি সবকিছু গুছিয়ে নিলাম খাওয়ার জন্য। এদিক দিয়ে আমি এই যে সবজি বাজি সকালেরটাই রয়ে গেছে, তারপরে যে মাছ ভুনা করলাম, ডিম ভাজি করলাম, ব্যাস হয়ে যাবে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। তো আমরা যেহেতু আমার ৩ ছেলে আর আমি বাসায় থাকি, আমার হাজবেন্ড যেহেতু অফিস আছে, দুপুরে প্যারা নেই। তারপর বিকেলবেলা একটু ম্যাঙ্গো জুস বানিয়ে নিলাম। এই ছিল আজকের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।